আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2021 সালে এসএসসি হায়ার ম্যাথের এ পর্যন্ত একটি অ্যাসাইনমেন্ট দিয়েছে। সেই অ্যাসাইনমেন্টের সলিউশন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে আসতে পারো। তো আজ আমরা কথা বলবো হায়ার ম্যাথে 4 নম্বর কোশ্চেনটি নিয়ে। তো এখানে আমাদের 4 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে পি এইচ কে, পি এর স্থানাঙ্ক এইচ কে এবং কিউ এর স্থানাঙ্ক কে এইচ, বিন্দু দুটি যথাক্রমে এ বি এবং এই সরল এই রেখার উপর অবস্থিত হলে পি কিউ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে আমাদের যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটার দিকে একটু ভালোভাবে লক্ষ্য করো। এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দু স্থানাঙ্ক, সবগুলো স্থানাঙ্ক দেওয়া আছে, এগুলো নিয়ে সমস্যা নেই। এই পাশে ধরবো আমরা এ বি রেখার উপর পি এবং এই ই রেখার উপর কিউ। এখন এই বিন্দু দুইটার অর্থাৎ পি কিউ বিন্দু দুটির সরলরেখা সমীকরণ চাইছে। যে এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু কিউ আছে, তো এই পি কিউ রেখা যদি আমরা যুক্ত করি তাহলে তো আমরা পি কিউ রেখার সমীকরণ পেয়ে গেলাম। তো আজকে আমরা এই পি কিউ রেখার সমীকরণ বের করব। প্রথমে আমরা এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, ই বিন্দু স্থানাঙ্ক এগুলা যেহেতু দেওয়া আছে এটা লিখে নেব। আমরা একটু বোঝার সুবিধার্থে সেই চিত্রটি অঙ্কন করে নিতে পারি। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এটা ধরে নিলাম এ বিন্দু, আর এটা ধরে নিলাম আমরা এ বিন্দু স্থানাঙ্ক, এটা ই বিন্দু, এটা আমাদের বি বিন্দু। আমরা এ বি এর উপর যে কোনো বিন্দু, এই বিন্দুটা প্রশ্ন দেওয়া আছে পি ধরে নিলাম, আর এটা ধরে নিলাম আমরা দেশে কিউ। আচ্ছা, তো পি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে আমাদের, পি বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে এইচ কে এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে কে এইচ। তো এগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো। তো সর্বপ্রথম এখান থেকে আমি যে কাজটি আগে করব, এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করে নেব। এ বি সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু। আমরা এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করব, অর্থাৎ এ বি এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করব। তোমরা এখানে স্থানাঙ্কগুলো লিখে নিতে পারো। এখানে স্থানাঙ্ক দেওয়া আছে -12, 10, আর এখানে বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে -4, 2, ই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 6, 8, কিউ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কে এইচ, পি বিন্দু স্থানাঙ্ক এইচ কে। তো এগুলো লিখে নিলা। এ বি সরলরেখার সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখন আমরা সমীকরণ এই যে এক্স ওয়ান, এক্স টু, ওয়াই ওয়ান, ওয়াই টু এগুলো মানগুলো বসাবো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে এটা এক্সের স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক, এটা এক্সের স্থানাঙ্ক, এটা ওয়াই স্থানাঙ্ক। আচ্ছা, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এটা আমাদের ওয়াই ওয়ান, ওয়াই এর মান দেওয়া আছে কত, তাহলে ওয়াই ওয়ান আমরা পেলাম 10 মাইনাস সূত্রের মাইনাস, আর এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল +2, এটা হলো ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান, এটা আমাদের এক্স ওয়ান, সূত্রের মাইনাস আর এখানে মাইনাস দেওয়া আছে, মাইনাসে মাইনাসে তাহলে +12, আবার এক্স ওয়ান হলো -12 প্লাস, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে +4। আচ্ছা, আমি এই লাইনটা আবার একটু বলছি, একটু মনোযোগ সহকারে বোঝো। যে আমাদের দেওয়া ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এখানে ওয়াই এটা হলো ওয়াই এর স্থানাঙ্ক, ওয়াই ওয়ান এটা, তাহলে ওয়াই ওয়ান 10, তারপরে নিচে কত দেওয়া আছে ওয়াই ওয়ান 10 পেলাম, তারপরে সূত্রের মাইনাস আর এখানে দেওয়া আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হলো ওয়াই টু, মান বসাইলাম। একইভাবে এখানেও এক্স মাইনাস এক্স ওয়ান মানে কত -12, মাইনাসে আর মাইনাসে প্লাস, আবার -12 অর্থাৎ এক্স ওয়ান মাইনাস এক্স টু, এক্স ওয়ান এখানে আমাদের দেওয়া আছে -12 এবং এক্স টু দেওয়া আছে -4, -12 সূত্রের মাইনাস আর এই মাইনাস +4, যে ক্যালকুলেশন সেটুকু করব। এখন আমরা যদি এখানে 4 দ্বারা কাটাকাটি করি তাহলে এখানে আমাদের হয় 3, এখানে হয় আমাদের 2। আচ্ছা, এখন আমরা y মাইনাস 10/3 x প্লাস 12 নিচে 2, এখন আমরা আর গুণন করব -2y মাইনাসে মাইনাসে +20, 3x 3 12 36, এই সমীকরণকে এই পাশে নিয়ে আসবো। 3x প্লাস 36 মাইনাস 2y প্লাস 20 3x, এটাই পাশে আসলে প্লাস হয়ে যাবে 2y, এটাই পাশে গেলে মাইনাস হয়ে যাবে -36 প্লাস 20।
36 থেকে 20 চলে গেলে আমাদের থাকে -16, এটা 1 নম্বর সমীকরণ দাও। এখান থেকে এ ই রেখার সমীকরণটা বের করব। এই রেখার সমীকরণে ছোট একই y - y1 বাই y1 - y2 ইকুয়াল x - x1 বাই x1 - x2। এখন আমরা এই রেখার সমীকরণটা নির্ণয় করব। y - y1, যেমন এখানে আমাদের a স্থানাঙ্ক ছিল -12 10, e এর স্থানাঙ্ক ছিল 8 6 8। আচ্ছা, এটা x এর স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, এটা x এর স্থানাঙ্ক, এটা y স্থানাঙ্ক, এটা হচ্ছে y1। এই ই লিখছি না, এই রেখার সমীকরণ, অর্থাৎ y - 10 10 মাইনাস y2 হচ্ছে 8 ইকুয়াল x - x1, x1 মানে আমাদের -12, তাহলে এখানের মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 12 -12 অর্থাৎ x1 - x2, x2 এর মান হচ্ছে 6 -6। বা এখন আমরা ক্যালকুলেশন টুক করব। এখন আমরা যদি 2 দ্বারা কাটাকাটি করি, উভয় পক্ষে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে এইটা কাটা যাবে আর এখানে হবে 9, অর্থাৎ y - 10 নিচে 1 লিখতে পারি, x + 12 নিচে 9। এখন আমরা আর গুণ করব এটা দ্বারা এটাকে, x + 12, এটা দ্বারা আবার এটাকে -9y + 90 9 x, ওয়াইটাকে এই পাশে নিয়ে আসবো, +9y 90 - 12 অর্থাৎ আমাদের হয় 78। সুতরাং x + 9y = 78, এটাকে 2 নং সমীকরণ দাও। তাহলে দেখো এখন আমরা এ বি এবং এ ই রেখার সমীকরণ পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনে বলছিল এ ই এবং এ বি রেখার উপর 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে পি এবং কিউ। তাহলে এ বি রেখার উপর আছে পি বিন্দু এবং এ কিউ রেখার উপর আছে আমাদের কিউ বিন্দু। এখন এই 2টা বিন্দুর যে স্থানাঙ্কগুলো আছে, অর্থাৎ এইচ কে এবং কে এইচ, এগুলা এ বি এবং এ ই কে সিদ্ধ করে। তাহলে আমরা লিখতে পারি পি এইচ কে এবং কিউ কে এইচ যথাক্রমে এ বি ও এ ই রেখাকে সিদ্ধ করে। আমি জিনিসটা একটু ক্লিয়ারলি বলি, অর্থাৎ এ বি এবং এই যে রেখাটা আছে সেই রেখার উপরই তো এই পি বিন্দুর এবং কিউ বিন্দুটা অবস্থিত। তার জন্য এটাকে আমরা বলি যে পি এইচ কে এবং কিউ কে এইচ যথাক্রমে এ বি এবং এই রেখার উপর, অর্থাৎ এ বি রেখাকে কি করে সিদ্ধ করে। যখন সিদ্ধ করবে তখন আমরা যে এ বি রেখার যে সমীকরণটা পাইছিলাম, অর্থাৎ এই যে এখানে 3x + 2y, x এর জায়গায় বসাবো এইচ এবং y এর জায়গায় বসাবো কে, শুধু এইটুকুই পার্থক্য হবে, অর্থাৎ 3h + 2k ইকুয়াল -16। এটাকে তোমরা 3 নং সমীকরণ দাও। এবং কিউ কত দেওয়া আছে, কিউ বিন্দু স্থানাঙ্ক কে এইচ, এটা দ্বারা অর্থাৎ এটা সিদ্ধ হবে। তো এখানে আমরা x এর পরিবর্তে লিখব কে এবং y এর পরিবর্তে লিখব এইচ, অর্থাৎ আমাদের হয় k + 9h ইকুয়াল 78। এইচটাকে সামনে লেখো, 9h + k ইকুয়াল 78। এটাকে 4 নং সমীকরণ দাও। এইচ এবং কে এর মান বের করব। তার জন্য আমাদের অপনয়ন পদ্ধতিতে গুণ করে যোগ বিয়োগ করতে হবে। তোমরা এখানে লিখবা যে 3 নং সমীকরণকে 3 নংকে 3 দ্বারা গুণ করে এবং 4 নংকে 1 দ্বারা গুণ করে, 3 নংকে যদি 3 দ্বারা গুণ করি 3h + 2k, অর্থাৎ 3 দ্বারা গুণ করলে 3 3 9, 9h 3 2 6, 6k গুণ করবো। আমরা গুণ করতেছি 3 দ্বারা, 3 ষোলং 48, 4 নংকে 1 দ্বারা, অর্থাৎ 9h + k ইকুয়াল 78। কী করলাম, 3 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম, 9h + 6k ইকুয়াল -48 এবং 4 নংকে 1 দ্বারা গুণ করলে 9h + k ইকুয়াল 78। তো দেখো এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়, সেটা তোমরা জানো, মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস।
তো এই 9h চলে যাবে, 6টা থেকে একটা চলে গেলে থাকে 5টা, 5k ইকুয়াল দুইটাই যেহেতু মাইনাসে আছে তাহলে যোগ করে দিই আমরা। 8 8 16 6 হাত লাগলো 1 1 আর সাথে 8 আর 4 12 মাইনাস 126। তাহলে আমরা এখান থেকে কে এর মানটা কিন্তু পেয়ে গেলাম, কে সমান -26/5। এই কে এর মান আমরা এই কে এর মানটা আমরা এখন যে কোনো একটা সমীকরণে 3 অথবা আমাদের 4 যে কোনো একটা সমীকরণে বসালে এইচ এর মানটা আমরা পেয়ে যাব। তো আমরা 3 নং সমীকরণে বসাই, কে এর মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ আমাদের দেওয়া ছিল 3h + 2k - 16 এটা দেওয়া ছিল। তো আমরা যেহেতু কে এর মান পেয়ে গেছি, কে এর মানটা এখানে বসিয়ে দেই, 2 × -126 নিচে 5 - 16 পা 3h প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা 126 গুণ করলে 252 নিচে 5 - 16 বা 3h - 16 এবার আসলে এটা প্লাস হয়ে যাবে 252 নিচে হবে আমাদের 5 বা 5 5 ষোলো 80 যোগ 252 থেকে আমাদের 80 চলে গেলে কত থাকে, 252 থেকে 80 চলে গেলে আমাদের থাকে 172 নিচে আমাদের। তো এইখান থেকে যদি আমরা এইচ এর মান বের করতে চাই 272 5 × 3 অর্থাৎ 172 নিচে আমাদের হবে 15। তাহলে আমরা কিন্তু এইচ এর মানটা পেয়ে গেলাম। সুতরাং আমরা স্থানাঙ্কটা লিখতে পারি এইচ কে, এইচ এর মান পেলাম 172 নিচে 15 এবং কে এর মান -126/5। তাহলে দেখো পি বিন্দু স্থানাঙ্কটা আমরা কি ছিল, এইচ কে সমান কত, আগে এইচ এর স্থানাঙ্ক তারপরে কে এর স্থানাঙ্ক। এইচ এর স্থানাঙ্ক 272/15 15 এবং কে এর স্থানাঙ্ক -126/5 এবং কিউ বিন্দু স্থানাঙ্ক ছিল কে এইচ, ওটা করে লিখবো এখানে যা লিখছি, -126 নিচে 5 172 নিচে 15। তাহলে দেখো আমরা কিন্তু এই যে এখানে যে প্রথমে লিখছিলাম পি এবং কিউ, পি কিউ এর কিন্তু স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম, পি বিন্দু স্থানাঙ্ক পেয়েছি, কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়েছি। এখন এই দুইটা রেখার সমীকরণ চাইছে, এটুকের আমাদের সমীকরণ চাইছে। তাহলে এখন আমরা পি কিউ রেখা সমীকরণ আমরা এইভাবে লিখতে পারি y - y1 y - y2 তারপরে x - x1 x1 - x2। তো আমরা এইভাবে লিখে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখন আমরা লিখব যে পি কিউ রেখার সমীকরণ, পি কিউ রেখার সমীকরণ হচ্ছে আমাদের y - y1 y1 - y2 x - x1 x1 - x2। এখন এখানে মানগুলো বসাই দিলে হয়ে যাবে। পি বিন্দু এবং কিউ বিন্দু স্থানাঙ্ক দুটো লিখে নেই। পি বিন্দু স্থানাঙ্ক এইচ কে অর্থাৎ 172/15 এবং কিউ বিন্দু স্থানাঙ্ক -126/5, কিউ বিন্দু স্থানাঙ্ক -126/5 172 নিচে আমাদের 15। এইখানে এগুলা এক্স অক্ষের স্থানাঙ্ক আর এইগুলো আমাদের ওয়াই অক্ষের স্থানাঙ্ক। তাহলে এটা আমাদের x1, এটা হলো y1, x2 y2, এটা আমাদের y1 বিন্দু স্থানাঙ্ক। যেহেতু এখানে ছোটের মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে 126 নিচে হবে 5 -126 নিচে 5, y2 হচ্ছে আমাদের 172/15 সমান x - x1, x1 হচ্ছে আমাদের 172/15, x1 হচ্ছে 172/15 এবং x2 হচ্ছে আমাদের মাইনাস আর এই মাইনাস তার মানে প্লাস 126/15। লসাগু করলে আমাদের 15 হয়
172 যোগ 3 15 5 এর ভিতর 15 3 বার যায়, সেই 3 দ্বারা 126 গুণ করলে হয় 308। আচ্ছা দেখো, এইটুকু ক্যালকুলেশন তো তোমরা সবাই পারো এবং এগুলো পারবা, সমস্যা নেই। তো দেখো এখানকার কাটাকাটিটা দেখো, কাটাকাটিটা একটু স্মার্টলি করো। এখানে 550/15 দেওয়া আছে, এখানে 550/15 দেওয়া আছে। আমরা যদি উভয় পাশে 550/15 দ্বারা গুণ করি তাহলে এই অংশটুকু চলে গেল, এই অংশটুকু চলে গেল, ঠিক আছে? কাটাকাটিটুকু একটু ভালোভাবে বুঝো। তাহলে আবার এইখানে দেখো, এখানে দেওয়া আছে 5 আর এখানে দেওয়া আছে আমাদের কত। আচ্ছা এই লাইনটা একটু পরে করি, ওইটা আগে তুলে নাও। এটার সামনে কিন্তু মাইনাস আছে, তার মানে এটার সামনে মাইনাস থাকবে, মাইনাস আগে দিয়ে নাও। 5y প্লাস 126/5 15x মাইনাস 172 নিচে 15। এখন উভয় পক্ষে যদি 5 দ্বারা কাটাকাটি গুণ করো তাহলে এই 5 চলে যাবে, আর এখানে 5 দ্বারা কাটাকাটি করলে থাকবে 3। এখন তোমরা আর গুণ করতে পারো। আবার এটার সামনে কিন্তু মাইনাস আছে, এটা আবার খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাই আমরা এইটুকু এই পাশেটুকু আগে লিখি, তার মানে এখানে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে। এখানে কিন্তু আবার মাইনাস আছে, মাইনাসের দিকে লক্ষ্য রাখতে হবে। 3 5 15 মাইনাস 15y প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 দ্বারা 126 গুণ করলে হয় 378। ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 15y 378, এটা এখানে এটা মাইনাস আছে, এই পাশে আসলে হবে প্লাস 172। তো 378 থেকে 172 চলে গেলে থাকে আমাদের 206। সুতরাং 15x প্লাস 15y সমান সমান মাইনাস 206। তাই এটাই আমাদের নির্ণয় PQ রেখার সমীকরণ। তোমরা এই অংশটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এই ক্যালকুলেশন অংশটুকু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমি খুব সহজে তোমাদের ক্যালকুলেশনটা করিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে তোমরা আমার সাথে ছিলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।